তো আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব ছোটোখাটো একটা সেন্টেন্স নিয়ে বা বাক্য নিয়ে, যেটা আপনারা অনেক ইনস্টাগ্রাম রিলস, এফবি রিলস বা অনেক জায়গাতে শুনে থাকবেন যে মানি ক্যান বাই হ্যাপিনেস। তো ডাজ ইট রিয়েলি মেক্স ইউ হ্যাপি অর ইজ ইট জাস্ট এ স্ক্যাম? আজকে আমরা এই বিষয়টা নিয়ে একটা ছোটোখাটো এক্সপ্লেনেশন দিব। আমার নাম মোহাম্মদ সামিউল ইসলাম সিফাত। আপনারা এখন যে ভিডিওতে দেখছেন এটা হলো হিউমানলেস গাই। কন্টেন্ট ভালো লাগলে অবশ্যই ফলো বা সাপোর্ট করবেন। ফলো, লাইক, শেয়ার আপনারা যেভাবে পারেন। তো শুরু করা যাক। একটা ছোট উদাহরণ দিয়ে আপনাদেরকে যদি বোঝাই আমি, যে মানে আসলেই কি টাকাতে সব কিছু সুখ শান্তি কিনতে পাওয়া যায়, এই জিনিসটা মানে কতটুকু যৌক্তিক, এটার যদি একটা উদাহরণ দিই। ধরেন আপনার কাছে অনেক টাকা পয়সা আছে বা অনেক সম্পদ আছে, টাকা পয়সার অভাব নাই, বা আপনি কাজ করছেন, আপনি একজন সাকসেসফুল মানুষ। তো আপনার একটা আদরের ছোট সন্তান আছে যাকে আপনি অনেক ভালোবাসেন, একটাই ছেলে। ছোট থেকে বড় করছেন, মানুষ করছেন। এখন হঠাৎ একটা সময় দেখা গেল, যদি আপনার হলো ওই ছেলেটার কোনো রকম বড় ধরনের সাপোজ একটা ডিজিজ বা হলো অসুখ যদি ধরা পড়ে, যেটা ধরেন আজ অব্দি বিশ্বে কোনো চিকিৎসা নাই, তখন আপনার এত টাকা পয়সা দিয়ে আপনি কি আসলে এই সুখটা কিনতে পারবেন? মানসিক যে শান্তিটা তখন আপনার বিনষ্ট হবে, আপনার আদরের ছেলের এত বড় একটা অসুখ ধরা পড়ার কারণে। তো ওই সময় আপনি এত টাকা পয়সা দিয়ে কী করবেন? জিনিসটা একটু ভাবেন। আবার যদি আরেকটা ছোট উদাহরণ দিই, আপনারা ধরেন বাড়ি থেকে তো সবাই বাসায় যান, আব্বু আম্মু ফ্যামিলি আপনার আছে একটা। তো ফ্যামিলিতে যখন কেউ আপনার অসুস্থ হয়, বা সাধারণ যদি জ্বর সর্দি কাশি আমি ধরি, যদি দেখেন যে আপনার আম্মু হলো জ্বর সর্দি কাশিতে ভুগছে আপনার বিগত 1 সপ্তাহ ধরে, 3-4 দিন ধরে, তখন দেখবেন আপনার মনে একটা অস্বস্তিকর ভাব কাজ করবে। মনে কোনো না কোনো দিক দিয়ে দেখবেন যে শান্তি থাকবে না। তো এটাও একটা ভাবার বিষয়। এখন আপনি নিজে নিজে একটু মাথা ঘাটে যদি চিন্তা করেন, বা আই হোপ আপনারা এই জিনিসটা সবাই ফিল করছেন যে বাসায় আসলে কেউ অসুস্থ থাকলে কারোই মন আসলে ভালো থাকে না ওইভাবে। আপনারা যদি বাংলাদেশের রিসেন্ট কিছুদিন আগের প্রেক্ষাপটটা ভালোভাবে দেখেন, তাহলে দেখবেন যে খুনি ফেসিস্ট হাসিনার বড় বড় যেসব দলীয় দালালরা ছিল, যাদের অগাধ টাকা পয়সা সম্পত্তি, এমনকি বাইরের দেশেও তারা অনেক সম্পত্তি গড়ে রাখছে বাংলাদেশের মানুষের টাকা দিয়ে। তো ওদের আজকে অবস্থানটা কোথায়, বা ওরা এখন কোথায়, কোন কি কোন বিভীষিকার মধ্যে, কোন লাঞ্ছনার মধ্যে এখন পড়ে আছে, ওই জিনিসটা আপনারা যদি দেখেন, তাইলেও আপনারা বুঝতে পারবেন যে আসলে টাকা দিয়ে কি সবকিছু কিনা যায়। আশা করি মূল পথটুকু আমি আপনাদেরকে বুঝাইতে পারছি যে টাকা পয়সা থাকলে সবকিছু পাওয়া যায় না। আবার হ্যাঁ, টাকা পয়সা থাকা লাগবে আপনার নিজের একটা ক্যারিয়ার দাঁড় করানোর জন্য, বা এস্টাবলিশ হওয়ার জন্য, বা এজ এ টিনেজ বয়সে যদি আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেতে চান, তাহলে আপনি ফ্রিল্যান্সিং সেক্টরটা বেছে নিতে পারেন। ফ্রিল্যান্সিং সেক্টরে যে কোনো জায়গাতে আপনি কাজ করতে পারেন। তবে হ্যাঁ, একটা জিনিস হলো মেন, সেটা হচ্ছে আপনার মানসিক শান্তিটা লাগবে। আপনি এখন যে অবস্থাতে আছেন, এই অবস্থাতে আপনি সুখে থাকলে, শান্তিতে থাকলে, বা মেন্টালি যদি ঠিক থাকেন, তাইলে আপনি এভাবে এগিয়ে যেতে পারেন। ট্রাস্ট দ্য প্রসেস এই নামের একটা প্রবাদ আছে, যেটা আসলে হলো যায়। আপনি নিজের উপরে কনফিডেন্স রেখে, ভরসা রেখে সামনে এগিয়ে যেতে পারেন। তো আজকের কথা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।